চার মুরিদ চার স্থানে চলে গেল, কেউ জঙ্গলে, কেউ পানির নিচে, কেউ মাটির নিচে, কেউ অন্ধকারে, সবাই চলে গেল। তখন তিনজন মুরিদ জবাই করতে পারছে, কিন্তু একজন মুরিদ জবাই করতে পারে না। তিনজন মুরিদ পীর সাহেবের কাছে হাজির, হুজুর আমরা এই যে জবাই করছি, কেউ দেখে না, অন্ধকারে, পানির নিচে, মাটির নিচে জবাই করছি, কিন্তু কেউ দেখে না। কিন্তু একজন মুরিদ বলতো যে আমি তো জবাই করতে পারি না, আমি জবাই করতে পারি না। পীর সাহেব বলে কেন জবাই করতে পারো না? পীর সাহেব বলে কেন তুমি জবাই করতে পারো না? সেই মুরিদ উত্তর দিল, হুজুর আপনি শর্ত দিয়েছেন কি কেউ যাতে না দেখে। আমি যখন জঙ্গলে চলে যাই কোনো মানুষ নাই, কিন্তু আমার কলবের সাথে মাওলার সাথে আমার একটা সম্পর্ক আছে। ওই মাওলাকে যখন আমি শিয়ার করি তখন মাওলাকে আমি দেখতে পাই। আমি দেখি আমার মাওলা আমার দিকে তাকায় আছে। আমি কিভাবে জঙ্গলের ভিতর যাই কিন্তু মানুষ নাই, কিন্তু আমার রব্বুল আলামিন কিন্তু আমাকে দেখতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই মালিকের সাথে সম্পর্ক যত পর্যন্ত করতে না পারবেন, তাহলে আপনার ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা কোনো কাজে আসবে না। ইবাদত হচ্ছে মালিকের সাথে সম্পর্ক স্থাপন করা। চিৎকার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, রব্বুল আলামিনের সাথে স্থাপন করতে হবে, সম্পর্ক করতে হবে। কিভাবে? জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে।